সপ্তাহ জুড়ে নিম্নমুখী ধারায় ছিল দেশের প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সপ্তাহ ব্যবধানে সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে প্রায় ৭৫০ কোটি টাকা। নিম্নমুখী ছিল অধিকাংশ শেয়ারের দামও। সপ্তাহ ব্যবধানে প্রায় ৩৬% কমেছে ব্যাংক খাতের শেয়ারের দর। আর বিশেষজ্ঞরা বলছেন যে ব্যাংক একীভূতকরণের খবরের নেতিবাচক প্রভাব ছিল পুঁজিবাজারে। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সপ্তাহ জুড়ে সূচকের মিশ্র ধারা ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। ৫ কার্যদিবসের 2 দিন প্রধান সূচক ডিএসইএক্স বাড়লেও কমেছে 3 দিন। বিশ্লেষণে দেখা যায়, আগের সপ্তাহের তুলনায় ৯০ পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক অবস্থান করছে ৫,৫২৪ পয়েন্টে। সপ্তাহ ব্যবধানে ৭৪৩ কোটি টাকা কমে মোট লেনদেন দাঁড়ায় ৫,৭৪৮ কোটি টাকায়। দৈনিক গড় লেনদেন ছিল ১,১৫০ কোটি টাকা। হাতবদল শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৬০টির, আর অপরিবর্তিত ছিল ৩৫টির দাম। একটা কারেকশন যেটা একটু ডিউ ছিল, কারণ হচ্ছে যে আপনার অনেকদিন ধরে তো আমাদের মার্কেটটা বেড়ে আসছে, প্লাস ভলিউমও ছিল। সেটার কিছুটা তো প্রফিট টেক হবে, এবং প্রফিট টেকের কারণেই আমরা মনে করি যে কিছুটা কারেকশন হয়েছে ইন টার্মস অফ ভলিউম অ্যান্ড অলসো দ্য ইন্ডেক্স। সপ্তাহ ব্যবধানে ৩,০০০ কোটি টাকা কমে বাজার মূলধন নেমেছে ৭,২৪,০০০ কোটিতে। সর্বোচ্চ ৬৩১ কোটি টাকা লেনদেন হয়েছে প্রকৌশল খাতের কোম্পানিগুলোর। ৬১৭ কোটি টাকা লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাতে। ব্যাংক খাতের লেনদেন কমলেও ৩৮% বেড়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। মিক্সড রিয়াকশন, কারণ এই ধরনের একটা ইভেন্টে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমাদের বলতে মার্কেটের কোনো অভিজ্ঞতা নেই যে 5টা ব্যাংক মার্জ হওয়া। We have not seen anything of that sort yet in the market. যার দরুন এখানে আপনার একটা আনসার্টেনিটিস, কিছুটা কনফিউশন কাজ করছে। গত সপ্তাহে দাম বৃদ্ধির 5 কোম্পানির 2টি এ, 2টি জেড ও অপরটি বি ক্যাটাগরির। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।